তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ শ্রেণীর ৩য় অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ে আমরা মূলত দেখব তথ্য ও প্রযুক্তির নিরাপদ ব্যবহার সম্পর্কে। তার মানে আমাদের যে উম একটা টেকনোলজি যে আমরা এটা ব্যবহার করব, কিভাবে আমরা এটার সুরক্ষা সম্পর্কে জানতে পারবো, এই জায়গাগুলো আমরা শিখব। আচ্ছা। প্রথমেই বলে রাখি যে এটা যে আমরা ইন্টারনেট যে ব্যবহার করব, এটার জন্য প্রথম যে মাধ্যমটা হচ্ছে সেটা আমাদের কম্পিউটার। সেটা ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে। তো এখন এটার জন্য আমাদের একটা বিদ্যুতের সংযোগ প্রয়োজন হয় আসলে। হ্যাঁ? তো এই বিদ্যুৎ সংযোগটা আ আসলে কি বা কতটুকু আমাদের শরীরের জন্য ক্ষতিকারক সেটা আমাদের জানতে হবে। এটা সাধারণত ৫০ ভোল্টের যদি বেশি হয় তাহলে আমরা বিদ্যুতের যে শকটা মানে কারেন্টের যে শকটা আমরা অনুভব করতে পারি। আর আমাদের দেশের যে বিদ্যুৎ প্রবাহের যে ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট। কাজেই এটা ৫০ থেকে অনেক বেশি। তো তার মানে আমাদের এটা শরীরে স্পর্শ করলেই আমরা ভয়ানক শক অনুভব করব। এটা এ এটা হচ্ছে তার এখন এই যে আমরা শক যখন আমাদের বিদ্যুৎ যখন আমাদেরকে কারেন্টে যখন শক করবে, তখন কি ধরনের মানে আমাদের শরীরে প্রতিক্রিয়া হতে পারে সেটা ধারণা পাওয়ার জন্য একটা বলা হয়েছে যে, ধরেন আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ুর ভেতর দিয়ে যে সংকেতগুলা পাঠানো হয় বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে, আ সেটা আ খুবই অল্প পরিমাণ একটি সংকেত। সেটিও আ বিদ্যুৎ আ সংকেত। আ আর 220 ভোল্টেজের যে বিদ্যুতের প্রবাহের যে মাত্রাটা, সেই মাত্রাটা থেকে সেটা অনেক বেশি। তো তখন যখন আমরা কেউ বিদ্যুতের শকটা খাই, তার শরীরের ভেতর দিয়ে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহ হয়। যার কারণে মস্তিষ্ক থেকে যে বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে যে সংকেতগুলো পাঠানো হয়, তার থেকে অনেক বেশি মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হয়। যার কারণে আমরা তখন হাত-পা নাড়তে পারি না। অ্যা এবং বু আসলে আ আসলে তেমন কোনো সেন্স থাকে না আসলে আমাদের। আর বেশিক্ষণ যদি এটা বিদ্যুতায়িত হয়ে কেউ থাকে, তাহলে তার হৃৎপিণ্ডের স্পন্দন থেমে যেতে পারে। তো তো এই কারণে বিদ্যুতের সংযোগটা সম্পর্কে সাবধানে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এটার শুরুটা হচ্ছে যে আমরা যে সমস্ত সকেট আমাদের বাসা-বাড়িতে যে সমস্ত বিদ্যুতের সকেট ব্যবহৃত হয়, সেই সকেটগুলো খুব ম্যা সাবধানে ব্যবহার করতে হয়। এটা অনেক সময় দেখা যায় যে আমাদের বিদ্যুতের কেবলের যে ইনসুলেশনটা আছে যে মানে খোলা তারের যে প্লাস্টিকটা যেটা আছে, সেটা আমরা দেখা যাচ্ছে এ সরিয়ে এ এ এইভাবে এ বিদ্যুৎ সং সংযোগ দিতে অনেকে দিয়ে থাকে। তবে এটা অত্যন্ত বিপজ্জনক। এইভাবে বিদ্যুতের সংযোগটা দেওয়াটাই যেটা প্লাগ দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়াটা এটাই বাঞ্ছনীয় আরকি। আরো যে বিষয়টা আছে যে যেহেতু আম কম্পিউটারের আরেকটা নিরাপত্তা হচ্ছে সেটা কম্পিউটারের যে প্রসেসরটা যেটা চলে সাধারণত বৈদ্যুতিক সরঞ্জাম যখন চলে তখন সেটা নরমালি তার ভেতরে গরম হয়। তো গরম যদি হয় তাহলে সেটার ফ্যান দিয়ে সে বাতাসটাকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। তো সেই রাস্তাটা মানে বাতাস কম্পিউটারের যে সিপিইউতে এটা বাতাসটা ঢোকার এই যে বাতাসটা ঢোকার এবং বের হওয়ার যে রাস্তাটা আমরা যদি সেই জায়গাতে কোনো আ অনেকে এটার উপর অনেকে বই, খাতা, অন্যান্য জিনিসপত্র রেখে মানে করে। তো সেক্ষেত্রে এই রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তখন অ্যা টাম অ্যা
গরম বাতাসের যে এ পরিক্রমাটা সেটা মেইনটেইন করা যায় না। যার কারণে ভেতরের যে প্রসেসর, মাদারবোর্ড এগুলা গরম হয়ে নষ্ট হয়ে যেতে পারে আরকি। এরপর আমাদের মনিটর পরিষ্কার করার ব্যাপারে কিভাবে পরিষ্কার করলে সেটা ভালো হবে সেটা বলা আছে। নরমালি মনিটরে এই যে পরিষ্কার করার সময় কম্পিউটার অবশ্যই সেটা বন্ধ করে রাখতে হবে। আর নরমালি এটা যখনই পরিষ্কার করতে হবে নরম সুতি কাপড় দিয়ে মুছে সেটা পরিষ্কার করতে পারবে। অনেকে এ পানি বা এরকম পানিটা আ বা পানি দিয়ে পরিষ্কার করাটা ঠিক না আরকি, হ্যাঁ? এটা তো আমরা সকলেই জানি যে কম্পিউটারের ব্যবহার করার সময় যেহেতু এটির বৈদ্যুতিক কানেকশন থাকে এটার আশেপাশে যে পানি বা কোনো তরল খাবার যাতে এটা না রাখা হয়। কারণ এটা যদি পড়ে যায় তাহলে কম্পিউটারের যন্ত্রপাতির ক্ষতিগ্রস্ত হতে পারে। আর এটা ধুলোবালি থেকে যে আমাদের যে পরিবেশ থেকে যে ধুলাবালিগুলো কম্পিউটার টেনে নিতে পারে সেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি। যেমন এখানে বাতাস টানার একটা ব্যাপার রয়েছে। তো তার মানে যদি আমাদের যে পরিবেশে কম্পিউটারটাকে আমরা রেখেছি সেটা যদি ধুলোবালি পরিপূর্ণ হয় তাহলে কম্পিউটারের ভেতরে অনেক সময় আমরা কম্পিউটার খুললে দেখতে পাই ভেতরে অনেক ধুলাবালি জমে আছে। তো এই ধুলাবালিটা টেনে সে কম্পিউটারের মাদারবোর্ড, প্রসেসর, RAM এই সমস্ত যন্ত্রপাতির উপর এ গিয়ে এগুলা জমতে থাকে এবং পরবর্তীতে এ এইগুলার কারণে উম আ মানে সঠিক মাত্রায় সেটা ঠান্ডা হতে পারে না। তো এই কারণে আরো বেশি গরম হয়ে যেতে পারে। আবার এই যে কিবোর্ড কিভাবে পরিষ্কার করতে হবে সেটার অ্যা দেওয়া আছে। সুতি কাপড়, কটন বার এভাবে দিয়ে পরিষ্কার করা যায়। এই যে মাউসের যে প্রত্যেকটা জিনিসই যে পরিষ্কার করা মাউসের এই জায়গাটাতে একটা সেন্সর আছে, অপটিক্যাল সেন্সর। তো এখানেও যদি ধুলাবালি জমে তো অনেক সময় মাউস ঠিকমতো কাজ করে না। তো এটাও মাঝেমধ্যে কটন বার দিয়ে পরিষ্কার করতে হয়। তো এইভাবে বা সুতির কাপড় দিয়ে এটা আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা বৈদ্যুতিক নিরাপত্তা। হ্যাঁ? কম্পিউটারের মধ্যে আমরা কিন্তু সফটওয়্যার ব্যবহার করি, হ্যাঁ? তো সফটওয়্যারেরও একটা রক্ষণাবেক্ষণ বা কম্পিউটারের মধ্যে আমরা বিভিন্ন তথ্যপাত্র রাখি, সেগুলা আ রক্ষণাবেক্ষণটাও খুব জরুরি। তো সেটার ১ম যে কারণ হিসেবে যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে কম্পিউটারের যে ভাইরাস। আ তো কম্পিউটারের ভাইরাসটাও এটা একটা প্রোগ্রাম। সেটা সাধারণত কম্পিউটারের ভেতরে ঢুকে সেটা অপারেটিং সিস্টেম এবং কম্পিউটারের মধ্যে যে বিভিন্ন আমরা তথ্য রাখি, এই তথ্যগুলোকে ক্ষতিগ্রস্ত করে দেয়। তো কম্পিউটার আ ভাইরাসও মানে আসলে কম্পিউটারের মতোই একটা প্রোগ্রাম। আ কিন্তু কম্পিউটারের প্রোগ্রামকে অ্যা অ্যা নষ্ট করে দেওয়ার জন্য আ সেটা কাজ করে। তো এটাও উম আ সাধারণত একটা কম্পিউটারে যখন ভাইরাস এফেক্টেড হয়, সেটাও তো একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। ধরো একটা পেন ড্রাইভ আ বা মেক্সিমাম সময়েই দেখা যায় যে এই ভাইরাসগুলো পেন ড্রাইভ দিয়ে অ্যা পেন ড্রাইভ দিয়ে আমরা যখন কোনো কিছু একটা কপি করে অন্য কম্পিউটারে নেই, তখন ওই পেন ড্রাইভের মাধ্যমে সেটা আরেকটা কম্পিউটারে পেন ড্রাইভে সেটা অটোমেটিক কপি হয়ে যায়। যে তারপরে আমি যখন ওই ফাইলটা আরেকটা নতুন কম্পিউটারে সেটা পেস্ট করতেছি, তখন ওই ভাইরাসটা আমাদের অজান্তেই সেই কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সাথে পেস্ট হয়ে যায়। এবং পেস্ট হয়ে সেটা মাল্টিপ্লাই হতে থাকে। তো মাল্টিপ্লাই হয়ে সে ওই কম্পিউটারকেও ক্ষতিগ্রস্ত করে। এটা একটা আ সতর্ক থাকার ব্যাপার। যারা ১ম নতুন কম্পিউটার কিনে, তারা করে কি পেন ড্রাইভে এ এ এ এ বন্ধুদের থেকে এই সফটওয়্যার, ওই সফটওয়্যার এটা নেয়ার চেষ্টা করে। তো তখন তার এ প্রাথমিকভাবে কম্পিউটারটা আ ভাইরাস দিয়ে এফেক্টেড হয়। তো আমাদেরকে এই ব্যাপারটা নিয়ে সতর্ক থাকতে হবে।
যাতে এটা তথ্য তো কপি করার সময় অ্যা কিভাবে আমরা কপি করছি বা যার কম্পিউটার থেকে আমরা কপি করছি তার কম্পিউটারে অ্যা যথাযথ অ্যান্টিভাইরাস আছে কিনা এরকম। বা যেই পেন ড্রাইভটা দিয়ে আমরা কপি করছি সেই পেন ড্রাইভটা নিয়ম হচ্ছে মানে ফরম্যাট করে এ নতুনভাবে কপি করে রাখা। তারপরও পেন ড্রাইভের মাধ্যমে সবথেকে বেশি ভাইরাসটা ছড়ায়। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এটা আরকি। এর এ এ এর মধ্যে এখানে দেখানো আছে দেখো যে আমরা যখন কম্পিউটারে কাজ করি একেবারে খুবই এ মনোযোগ দিয়ে একটা ভঙ্গিতে দীর্ঘক্ষণ বসে থাকার একটা ব্যাপার থাকে। তো সেটা যে আমাদের যে বসার ভঙ্গির কারণে আমাদের উম আ সু উম এম কিভাবে বসার ভঙ্গির কারণে আমাদের অনেকের এম মেরুদণ্ডে সমস্যা হয় বা ঘাড়ে বা কোমরে ব্যথা হতে পারে। তো সবথেকে বসার সবথেকে ভালো ভঙ্গিটা হচ্ছে এই যে মেরুদণ্ড সোজা করে বসা এটা আরকি। সো এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার জন্য এটা দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হতে পারে মানুষ। তো সেই কারণে আমরা অবশ্যই আমাদের কম্পিউটার বা ইভেন পড়ার সময়ও কিভাবে বসছি সেই বসার ভঙ্গিটা অত্যন্ত জরুরি। উম এরপরে আইসিটি ব্যবহারের ঝুঁকি এবং সতর্কতা অবলম্বনে যে ব্যাপারটা আছে সেটা কি যদি বলা হয়? আ এখানে যে প্রধান যে ঝুঁকিটা আছে সেটা হচ্ছে শিশুরা কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায়। সেটা একটা ব্যাপার আছে। অ্যা আর হচ্ছে আগে যেরকম বন্ধু-বান্ধবদের সাথে ছুটাছুটি এ মে করার উম অ খেলতো সেটা ও ও মানে দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে থেকে বাচ্চারা অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তারা সামাজিক যোগাযোগ এবং কমিউনিকেশন তাদের অত্যন্ত দুর্বল হয়ে যায়। তো শারীরিক অসুস্থতা দেখা দেয় এবং তার থেকে সে থেকে তাদের বিভিন্ন মানসিক অসুস্থতাও দেখা দেয়। কারণ একগুঁয়েভাবে বসে থাকা এবং এই কম্পিউটার নিয়ে পড়ে থাকা থেকেও যে কিছুটা সামাজিক যে এ উম উম এ ও যোগাযোগ বা বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশা এবং ফিজিক্যাল কিছু যে খেলাধুলা আছে, শারীরিক যেখানে মুভমেন্ট হয়, সেইগুলা জরুরি। এই যে দেখো এখানে আমরা বলা হচ্ছে যে কম্পিউটার ব্যবহার করে সামাজিক উম আ ভাবে কম্পিউটার দিয়ে উম মানে যে স্বাভাবিক সম্পর্কটা যে ফিজিক্যালি একজন একজনের সাথে কথা বলা সেটা থেকেও দেখা যাচ্ছে যে কম্পিউটার ব্যবহার করেই সামাজিক যোগাযোগটা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে মানুষ আর সামনাসামনি গিয়ে কথা বলা আ এইটা থেকে এখন পিছিয়ে যাচ্ছে। তো যার কারণে অ্যা এটাও একটা ক্ষতি আরকি। এই যে দেখো বলেছিলাম যে কম্পিউটারের উপরে বিভিন্ন আ কাপড়-চোপড় বা এই সমস্ত ওই যে কেউ পানির অ্যা পানির এটা রেখেছে, তারপরে এটা কাপড় রেখেছে। তো ফ্যানটাকে সে ব্লক করছে। তার মানে এই কম্পিউটারটা গরম হওয়ার প্রবণতাটা বেশি থাকবে আরকি। তো আমাদের এই অধ্যায়টা মূলত শেষ। এখানে কিছু যেমন ধরো আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ কত, হ্যাঁ? 220 সো এইরকম অ্যা এগুলো আসলে নিজেকে কিছুটা করে নিতে হবে। আর এখানে আমি কিছুটা অ্যা অধ্যায়ভিত্তিক কিছুটা নোট দিয়েছি। সেটা যে এই অধ্যায়ে কি বলা হয়েছে, আইসিটি যন্ত্রপাতির যে নিরাপদ ব্যবহার সম্পর্কে, এই যে ভোল্টেজ সম্পর্কে, হ্যাঁ? তারপরে যে তাপমাত্রাটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করে
সেটা সম্পর্কে বলা আছে। কম্পিউটার হার্ডওয়্যারের রক্ষণাবেক্ষণটা কিভাবে করব, মনিটরটা কিভাবে পরিষ্কার করব, এরকম একটা প্রশ্ন আসতে পারে ধরো। তো কম্পিউটারের হার্ডওয়্যারকে তোমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করবে? তারপরে এই যে মনিটর পরিষ্কার, কিবোর্ড পরিষ্কার, মাউস পরিষ্কার, এটা একটা প্রশ্ন হতে পারে। আর পানি ও তরল পদার্থ থেকে কি ধরনের সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হয়, সেটা কিছুটা অল্প কথায় লিখে দেওয়া আছে। তারপরে ধুলাবালি থেকে আমরা কিভাবে কম্পিউটারকে সুরক্ষা দিতে পারি, সেই বিষয়ে কিছু এভাবে বলা আছে। চ্যাপ্টার অধ্যায়েও বলা আছে। এইখানে জাস্ট ক্লাস ভিত্তিক একটা নোট আমি দিয়ে দিয়েছি। সেটা তোমরা একটু পড়ে দেখতে পারো। পড়ে দেখলে ভালো। কম্পিউটারের যে সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ নিয়ে বলেছিলাম, সেটা যে কম্পিউটারের ভাইরাসটা কী এবং তা ভাইরাস থেকে বাঁচার উপায় কী, সেটা বলা আছে। এই যে সঠিক ভঙ্গিতে কম্পিউটার আমরা কিভাবে বসবো, সেটার বর্ণনাটা দেয়া আছে। সতর্কতা, আইসিটি ব্যবহারের যে এই যে অতিরিক্ত ব্যবহার যে আমাদের যে কী ধরনের সতর্কতা এবং সচেতনতা, সামাজিক সচেতনতা অবলম্বন করতে হবে। এই যে এটা অত্যন্ত জরুরি। এটা অনেকে বুঝতে প্রচুর সময় নেয় যে অতিরিক্ত ব্যবহার যে খুবই ক্ষতিকর, এটা আমাদেরকে উম এ বোঝা উচিত। সো এটা একটু ভালো করে পড়বে। এটার পরে আর কিছু আমি এই যে সংক্ষিপ্ত কিছু প্রশ্নোত্তর এভাবে লিখে দিয়েছি। এগুলা একটু জাস্ট তোমরা দেখে নেবে। হ্যাঁ? এগুলা পরীক্ষার জন্য বা যেকোনো উম ভর্তি পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসোর্স। সো কাইন্ডলি তোমরা একটু পড়বে। এটা যদি পড়ো জাস্ট এরপরে তোমাদের এটার সংশ্লিষ্ট অন্য বই রেফারেন্স বইগুলো পড়তে পারো। বাট এতটুকু পর্যন্ত আগে নিজে আমার লেকচারটা শুনবে এবং আশা করি তোমরা এটা পড়বে। সো ধন্যবাদ।